ও বৌদি কি রান্না করেছো? আজকে আজকে দেখো কি কি রান্না করেছি। একটু বন্ধুদেরও দেখাই কি রান্না করেছি। আর আজকে হচ্ছে হ্যাঁ। সোমবার, আজকে মানে 23 কি 24 তারিখে হবে সোমবার। আর এই দেখো করেছি হচ্ছে রুই মাছের পাতলা ঝোল। আর একদম জলের মতো ঝোল হয়, কারণ আমার শাশুড়ি যেহেতু খায়। তো আজকে করেছি রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে, যেটা খুব ভালো খাই। এটার মধ্যে একটা কাজ বাকি আছে, একটু ঘি মেশাবো। চাল কুমড়ো আর ডাল দিয়ে একটা তরকারি করেছি। আর এইটা করেছি, আমরা যখন শিলিগুড়ি থাকতাম তখন এটা একটা ডাল ঠিক নয়, এটা হচ্ছে লাউ মানে আলু দিয়ে, দিদি কলটা একটু কমাও। আলু দিয়ে এটা একটা তরকারি হয়, আলু দিয়ে ডাল দিয়ে আর ডিম ঝুরি ঝুরি করে ভেজে এটা একটা তরকারি। তো এটা করেছি, এটা শিলিগুড়িতে নেপালিরা কিন্তু খুব খেত। এটার মধ্যে আছে আলু, পেঁয়াজ, মুসুরির ডাল, মুগ ডাল আর ডিম। আর এখানে এসে যখন আমি এখানে এসে না, ওখানেও যখন সাবানাদের বাড়ি যেতাম তখন ওর মা সেম করে এটা করতো, কিন্তু এটার সাথে ছোট ছোট করে মাংস মিশিয়ে দিত। তখন ওরা এটাকে বলছে হালিম। তো মুসলিমরা এই রান্নাটাকে হালিম বলে, আর আমরা বলি আলুর ডাল। সেম প্রসেস এটা হয়। আর এটার মধ্যে আরও সাবানার মা আরও অনেক ডাল দিত। পেঁয়াজ, আদা, রসুন সব একেবারে সিদ্ধ করতো, ডাল একেবারে সিদ্ধ করতো, আর মাংসটা আলাদা করে কষে এটার মধ্যে দিয়ে তখন এটা হালিম হয়ে গেল। আর আমরা বলি আলুর ডাল। এবার নিরামিষও করা যায়, আমি যেমন ডিমের ঝুরি করে দিয়েছি। কিন্তু এটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়। এটার সাথে খাওয়ার সময় আমি একটু কাঁচা তেল নিই, খুব ভালো হয়। এটার মধ্যে কারি পাতাও মেশানো যায়। তো সেদিন ইউটিউবে এই রান্নাটা দেখলাম, তো এটা আমি জানি। হ্যাঁ, এটা আর এই মাছের ঝোল, এই তরকারি, এই 3 পদের হলো। কালকে যে মাংস রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে, সেটা আবার খাওয়া হবে। তো রান্না থাকলেও আবার আমাকে রান্না করতে হয়, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি। তো এখন বাজে প্রায় 3:10-15, এবার আমি স্নান করতে যাব। আর এই ক্যান্সারের এই পড়ন্ত রোদ, যেটা আমি সব সময় তোমাদের দেখাই। তো এবারে স্নান করে আমার খাওয়ার পালা। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। এবারে আমি স্নান করেছি। স্নান আমি একবার সকালবেলা করি, কারণ আমাকে তো পুজো দিতে হয়। তবে মানে মোটামুটি আমি 12টার মধ্যে পুজো সারি। এটা আমার মানে মা শিখিয়ে দিয়েছে, আমার ঠাকুমাও করতো। তারপরে মানে যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা সেরে দিই, মানে বিশাল একটা কাজ হয়ে গেল। তারপরে আমি তো রান্নাবান্না তোমাদের দেখালাম কী কী রান্না করলাম। এখন আমি একটু বাপের বাড়ি যাব, মানে বাবার ওখানে যাব, গাঙ্গুলি বাগানে। বিয়াসকেও বলছি রেডি হয়ে নে, আমি আর বিয়াসই যাব। অনেক দিন যাই না, ভাবে একটু ঘুরে আসি, কারণ আমাকে আবার মোটামুটি 8টা, হ্যাঁ 8টা 8:30টার মধ্যে ফিরতে হবে, কারণ আমার মায়ের খাবারটা রেডি করে দিতে হবে শাশুড়ি মা। তো এই চলছে আমার রুটিন, আমার ব্যস্ততা। তোমরা সবাই কেমন আছো? সেভাবে তো ব্লগ এখন সত্যিই করতে পারছি না, শরীরটাও খুব একটা জুতের নেই। গত বছর 8ই জুলাই থেকে আমাদের পুরো টোটাল লাইফস্টাইলটাই কথা আটকে যাচ্ছে, লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে, বিকজ অফ মাই মাদার ইন ল। ওনাকে নিয়ে ভাবনা চিন্তা, উনি এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, এই অবস্থায় আছে। তো এখন মোটামুটি ঠিক আছে, আজকে এখন মোটামুটি ঠিক আছে। আমি চট করে ঘুরে আসি, কারণ আমার বাবা মাও থাকে। তাদের জন্য সময় টময় কিচ্ছু দেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে বাবাকে নিয়ে একটু হসপিটালে যেতে হয়, এই আর কিছু না। কিছুই করা হয় না বাবা মার জন্য, কিছু করতে পারি না, কিচ্ছু না। ফিনান্সিয়ালি তো বাদই দাও, মানে কিছুই না, তাদের জন্য কিছু করা হয় না, কিচ্ছু না। আর এটাই বাস্তব। মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায়, তার নিজের পায়ের মাটি না থাকে, তাহলে বাবা মা যেন কিছু করতে মানে কিছু করবে না। আর বাবা মারাও আশা করে না যে মেয়েরা কিছু করুক। আমাদের সময় যে সিস্টেমটা ছিল, কারণ হাজব্যান্ডকে তো আর বলা যায় না, সে তার রাজত্ব সামলেই অস্থির। আর তার রাজত্বে যে আমি রানী, তাকে সামলেই অস্থির। তার পেছনে তো মানে মুড়ি মুড়কির মতো টাকা খরচা, এই ইনসুলিন, এই সুগারের ওষুধ, এই পেট খারাপের ওষুধ, এই গেল 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 গেল, তাহলে বউ গেল গেল, মা গেল গেল, মেয়ে গেল গেল, নিজে গেল গেল, এই করতে করতেই তার একদম মানে হাড়ির হাল। তারপরে আমার বাবা মাকে দেখার মতো সমস্যা মানে সুযোগ, কি বলবো, আমার বাবা মাকে দেখার মতো কোনো ব্যাপারই নেই, মানে মানে বলাটাই বেকার।
তো যাই হোক বন্ধুরা, এখন আমি মোটামুটি এখন ভালো আছি। ভালো থাকতেই হয়, টুকটাক তো লেগেই থাকে আমার। ভালো আছি। আর যথারীতি আমার পুজো চলছে, জপ চলছে, বাইবেল প্রার্থনা চলছে। সেদিন বাইবেলের একটা ভার্স দেখছিলাম, যেখানে যিশু বলছেন যে কখনো কারোর খুঁত ধরো না, সবাইকে সবার মতো করে ছেড়ে দাও, তোমার কোনো আচরণ যেন অন্যের কষ্টের কারণ না হয়। আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে আপনি কি খ্রিস্টান। প্রথমেই বলি যে খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন এগুলো সব মানুষের বানানো। বেসিক্যালি ঈশ্বরের তো কোনো ধর্ম নেই, ঈশ্বর তো এক, আর উনি আমাদের সৃষ্টি করেছেন। খ্রিস্ট কোনো একেবারেই ধর্ম নয়। আমি আমার ঠাকুমা আমাকে গীতা পড়াতেন ছোটোবেলা থেকে, অনেক ছোটোবেলা থেকে আমি ঠাকুমার কাছে গীতা পড়তাম, আম্মা পড়তো, আমি শুনতাম। আমার মামার বাড়ির দাদু ভোর 4টের সময় একটা চণ্ডীপাঠ করতো, সেটা শুনে আমি বড় হয়েছিলাম। আম্মার কাছে আমি রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল, গীতা সমস্ত কিছু আমি শুনে পুরোপুরি আধ্যাত্মিক পরিবেশেই বড় হয়েছি। তারপর যখন এখানে আসলাম বিয়ের পরে, দেখলাম আধ্যাত্মিকতার বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই। কারণ আমার শাশুড়ি কোনো মতে জলটা দেওয়া নিয়ে কথা, ঠাকুরের জল যেহেতু দিতে হয়। তো তারপরে উনি এক ঢাল একটা রান্না মোটামুটি ঝোল চাপিয়ে পাড়া বেরিয়ে যেতেন। তারপর তার পার্টি, তার সিনেমা, তার বন্ধু বান্ধব এগুলো আমি দেখেছি। এটা আমার মা একেবারে টোটাল ডিফারেন্ট ফ্রম মাই মাদার অ্যান্ড ফ্রম মাই গ্র্যান্ডমাদার অলসো। মাই মাদার ইন ল ইজ টোটাল ডিফারেন্ট। মানে এখানকার পরিবেশ একদম আলাদাই ছিল। তো সেটা প্রথমত আমাকে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হতো। আর শাশুড়ি, মানে আমার শ্বশুরবাড়িতে শাশুড়ির পাশাপাশি আরেকজনকে দেখতাম, যে হচ্ছে নিয়ম নিষ্ঠার একদম টইটুম্বুর একটা নমুনা। একদম তার মধ্যে যত নিয়ম নিষ্ঠা আছে, পুজো আর্চার তো A to Z মুখস্থ। হ্যাঁ, আর ততোধিক সে অসৎ। মিথ্যে বলা থেকে শুরু করে, অন্যের ক্ষতি চাওয়া থেকে শুরু করে, হিংসা, রাগারাগি, ঝগড়া, সে একদম মানে কি বলবো, টোটাল মানে ভর্তি। তার মধ্যে দুটো ছিল, একটা হচ্ছে ঠাকুর 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 ঠাকুর। সে মানে আমি কাউকে ছোট করছি না, বাট সমস্ত রকম ষষ্ঠী, তার মানে পঞ্চমী থেকে শুরু করে ষষ্ঠী পঞ্চমীর উদ্ধার, হেন কোনো পুজো নেই ঘেটু পুজো ছাড়া। তা নিয়ম নিষ্ঠায় অস্থির, আর তেমনি ঝগড়াঝাটি, হিংসাতে সে লোভ, হিংসা, ঝগড়াঝাটি যেন অস্থির, একেবারে দুটো ক্যারেক্টার তার মধ্যে টইটুম্বর করে বসানো। এটা ছিল আমার শ্বশুরবাড়িতে একজনের ক্যারেক্টার, আমি এসে দেখেছি। আর শাশুড়ির কিন্তু অতটা মানে হিংসা অত ছিল না, লোভ ঠোভ অত ছিল না, লোভ হিংসা অত ছিল না, কিন্তু উনি ভীষণ কনভিন্সড হয়ে যেতেন, যে যা বল তাতে বিশ্বাস করতেন। হ্যাঁ, একটু মানে ওই পিএনপিসিতে বেশি বিশ্বাস করতেন। এই পরিবেশটা যেটা বললাম না, টোটালি ডিফারেন্ট আমার বাপের বাড়ি থেকে। আমার আপব্রিঙ্গিং ভীষণ একটা ধর্মীয় পরিবেশে হয়েছে, আর শ্বশুরবাড়িতে এসে দেখেছি একদম জগা খিচুড়ি ক্যারেক্টার কতগুলো। তো সেটা দেখে আমার প্রথমত ভীষণ কষ্টই হতো মানিয়ে নিতে। তারপরে ঈশ্বরের অসম্ভব দয়া, যে আমি গঙ্গাসাগর ছিলাম 1.5 বছর, তারপরে চলে গেলাম আমি শিলিগুড়ি। 13 বছর শিলিগুড়িতে ছিলাম। ওখানে আমি যখন খ্রিস্টান আন্টি ছিলেন আমাদের আন্টি সংস্পর্শে এসে আমি বাইবেল পড়েছি, প্রভু যিশুকে জেনেছি, বাইবেলের এক একটা কথা শুনেছি, কথা জেনেছি, পড়েছি, ভার্স মুখস্থ ছিল। এখন তো ভার্স মনে রাখতে পারি না। আমি কিন্তু কম্পেয়ার করেছি বাইবেলের সাথে আমাদের গীতার। তো গীতার আর বাইবেলের সাথে কম্পেয়ার করেছি। তারপর যখন আমি এসে দীক্ষা নিয়েছি, সে কলকাতায় এসে 18 সালে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরের দীক্ষা নিলাম। তখন কিন্তু আমি কথামৃত পড়েছি। কথামৃত আমার হাতে এসছে 18 সালে, আমার মা আমাকে দিয়েছে। তো কথামৃত, গীতা, বাইবেল সমস্ত না একই কথা লেখা আছে। কি মানে অবাক কাণ্ড! আমার এত ভালো লাগে যে শুধু আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, আমি ভালো ভালো কথাতে বিশ্বাস করি। মানে যে ধর্মীয় উপদেশগুলো, যে উপবাসের সাথে পুজোর কোনো সম্পর্ক নেই, তুমি খেয়েই পুজো করতে পারো। যে তোমার ইষ্ট, যাকে তোমার ভালো লাগে, তুমি তাকে সমস্ত মন প্রাণ দিয়ে তুমি তাকে স্মরণ করো, সে তোমার সব বিপদ উদ্ধার করবে। আরেকটা কি, লোভ করো না, হিংসা করো না, পরনিন্দা পরচর্চা করো না,
চুরি ডাকাতি তো আমরা করি না, ওসব তো বাদ দাও। আর ব্যভিচার করো না, কারোর ক্ষতি চেও না, আর সর্বোপরি ক্ষমা করো, প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো, নিজে যেমন নিজেকে ভালোবাসো প্রতিবেশীকে সেরকম ভালোবাসো। তো এই কথাগুলো না আমি সত্যি অ্যাডপ্ট করেছি, আর আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে ছিল, আমার মেয়েকে ছোটোবেলা থেকে এগুলো অ্যাডপ্ট করিয়েছি। তো তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আমি না শান্তি পাই তার। ওই জন্য আমার যেরকম আমি নেগেটিভিটি যতটা দেখেছি, শ্বশুরবাড়িতে নেগেটিভিটি দেখেছি, বাপের বাড়িতে পজিটিভিটি দেখেছি, সব কিছু মিলিয়ে আমি নিজেকে বিল্ড আপ করেছি। এবং কথামৃত, বাইবেল, গীতা, সমস্ত কথা, আমি কোরআন পড়িনি, সমস্ত জায়গায় একই কথা, ক্ষমা করো, ভালোবাসো। ক্ষমা আর ভালোবাসা, হ্যাঁ, শত্রুকে ভালোবাসা, শত্রুকে ভালোবাসার মতো মানে ঈশ্বরের গুণ, এটা বিশাল ঈশ্বরের কাছে পাওয়া। যে তুমি ঈশ্বরের তখনই বুঝবে, তুমি ঈশ্বরের প্রিয় তখনই বুঝবে যখন তুমি শত্রুকে নিজের মতো করে ভালোবাসবে। তো এইটা দিয়েই আমি এখনও অবধি রয়েছি। তোমরা সবাই আমার পাশে থেকো। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে সাবস্ক্রাইবার বাড়লে টাকা পাও কি না। না না, কিচ্ছু টাকা পয়সার প্রশ্ন নেই, আমি টাকা পয়সা কিছু করিও না। আমার কথা একটু যদি মানুষ মন পরিবর্তন করে, তার জন্যই তোমাদের কাছে বলা। যে আলটিমেটলি দিনের শেষের হিসেবটা আমাদের এখানেই চুকিয়ে যেতে হবে। আমি যতই মানুষকে খারাপ ভাবি, আমার প্রার্থনা কি ঈশ্বরের কাছে পৌঁছায় না, যে যতই খারাপ করুক, যে যতই। ইভেন কেউ ধরো আমার সাথে ঝগড়া করছে, কথা বলে না, আমি চেষ্টা করি তার সাথে কথা বলার, চেষ্টা করেছি তাকে ক্ষমা করার। এবার সে কতটা, এবার ঈশ্বরের তো একটা বিচার থাকে। তো ঈশ্বর আমাকে যেটা বলে আমি সেটা করি, কারণ আমি জানি ঈশ্বর যা সপক্ষে তার বিপক্ষে কেউ না। দিনের শেষে হিসেব মেলানো হয়ে যায়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সবরীর কথার পাশে থেকো, আর সবাইকে খুব ভালো রেখো, শান্তিতে থেকো। ঈশ্বর তোমাদের সবার সঙ্গে আছেন।